10 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। এরা নেবে বলেছে? এরা পরবর্তী ক্ষেত্রে নেবে। এখন নেব না, কারোর কোনো সাহায্য নেব না। এমপি এমএলএ মিথ্যা কথা। ওই যে বলছে পরে নেবে, এ কথাটা মিথ্যা কথা। এমপি এমএলএ মিথ্যা কথা এটা। মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলেকে নৃশংসভাবে খুনের তিনি সেখানে গিয়ে পুলিশের প্রায় 4 ঘন্টা দেরিতে আসার অভিযোগ মেনে নিয়েছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। সেই ঘটনার 9 দিনের মাথায় রবিবার জাফরাবাদে গিয়ে দাস পরিবারের সঙ্গে দেখা করলেন শাসক দলের প্রতিনিধিরা, আর সেখানেও তৈরি হলো নতুন বিতর্ক। মুখ্যমন্ত্রীর 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য নেবেন না বলে জানিয়ে দিল নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। কিন্তু পরে আর্থিক সাহায্য নেওয়ার তথ্য শোনা গেল তৃণমূলের প্রতিনিধি দলের মুখে, যা আবার পত্রপাঠ খারিজ করে দিলেন নিহতের আত্মীয়রা। এদিন জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে 10 লক্ষ টাকা, সেটার বিষয়ে পরে নেবেন আপনারা? না, নেব না, আমরা 10 লক্ষ টাকা নেব না। কিন্তু বাইরে বেরিয়ে এসে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা অন্য দাবি করেন। চন্দনের মায়ের সাথে কথা বললাম, আমি টাকা নেবেন বলেছেন এবং যেহেতু শোকাত্ম আছে বলে আমরা এখন আর বললাম যে এইরকম বলা আছে, ঠিক আছে আমরা ঠিক টাইমে নিয়ে নেব। কারোর কোনো সাহায্য নেব না। মিথ্যা কথা, আমি নেব না কারোর সাহায্য। আমার স্বামীকে ফিরিয়ে দেবে, আমার শ্বশুর মশাইকে ফিরিয়ে দিতে পারবে? হ্যাঁ, কোনো সাহায্য নেব না। এমপি এমএলএ মিথ্যা কথা। মুখ্যমন্ত্রীর ঘোষণা করা আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করায় শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। পরিবার আমার মনে হয় এতটাই আঘাত পেয়েছে, যেটা তো ঠিক। একজন মুখ্যমন্ত্রী এই যে দুজনকে বাঁচাতে পারলেন, এটা দুজন সংখ্যাটা শুধু 2 ভাবলে হবে না, এটা 2-এর জায়গায় 1000 হতে পারত, হবে আগামী দিনে 1000, 100 হবে, 1000 হবে। অর্থাৎ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। একজন নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্য হলে তো গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে যেত যদি এটা বিজেপির কোনো রাজত্ব হতো। তারা তো টাকা চায়নি, তারা বাঁচতে চেয়েছিল, স্বামী নিয়ে পুত্র নিয়ে বাঁচতে চেয়েছিল। দিদি সবকিছু টাকার বিনিময়ে কিনতে চায়, সেই টাকাটাও মানুষের টাকা। পাল্টা মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এরকম বিভিন্ন রকম জায়গাগুলো হয়ে যায় না, বিভিন্ন পলিটিক্যাল লিডার নিজের স্বার্থের জন্য, পলিটিক্যাল ফায়দার জন্য কলকাতা থেকে কিংবা অন্য জায়গা থেকে আসে, পরে আর খুঁজে পাওয়া যায় না। সেই থাকে কারা? লোকাল সাধারণ মানুষই থাকে এখানে। সেটা আমি বললাম যে রাজনীতি করে সবাই চলে যাবে, 7 দিন 8 দিন 1 মাস রাজনীতি চলবে, তারপরে কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাবে না। এদিন দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলে নিহতের পরিবারকে আশ্বাস দিয়েছেন তৃণমূলের সাংসদ বিধায়করা। আবির দত্ত, শিবাশিস মৌলিক ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।